2026 সাল বিশ্বজুড়ে কে পপ ইন্ডাস্ট্রির জোয়ার আজ যেখানে পৌঁছেছে তা কি কেবল গান আর নাচের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে কাজ করছে বিশাল কোনো গ্লোবাল সোশ্যাল অ্যান্ড ডিজিটাল ম্যানিপুলেশন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের পাগলামি? গুগল, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, প্রতিদিন বিলিয়ন বিলিয়ন মানুষ তাদের মনের কৌতূহল মেটাতে এই সার্চ বারে টাইপ করেন। আর এই গুগল ট্রেন্ডস হলো এমন এক অদৃশ্য আয়না যা দিয়ে বোঝা যায় পৃথিবীর মানুষের নজর ঠিক কোন জায়গায় আটকে আছে। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি 2026 সালে প্রথম 6 মাসের সেই এক্সক্লুসিভ ডেটা। কারা শাসন করলো গুগল সার্চ ইঞ্জিনের রাজত্ব? কোন সেই 10 জন কে পপ সুপারস্টার যাদের নিয়ে পুরো বিশ্ব 24 ঘন্টা চর্চা করেছে? আপনি কি ভাবছেন আপনার প্রিয় আইডিয়াল তারকা 1 নম্বরে আছে? রয়েছে বিটিএস এর সে আইকনিক সদস্যরা যারা সেনা জীবন শেষ করে ফিরে এসে বদলে দিয়েছেন পুরো দৃশ্যপট। অন্যদিকে ব্ল্যাক পিঙ্ক এর সে 4 লেডি রকস্টার যাদের স্টাইল আর ফ্যাশনে থমকে গেছে গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি। আর রয়েছে এমন এক সোলো আর্টিস্ট যিনি একা হাতে লড়াই করে টেক্কা দিয়েছেন বড় বড় সব গ্রুপকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কার মাথায় উঠল 2026 সালে গুগল সার্চের মুকুট? 1 নম্বর স্থানটিতে কে আছেন? উত্তরটি আপনাকে চমকে দেবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ প্রতিটা র্যাঙ্কিংয়ের পেছনে লুকিয়ে আছে অভাবনীয় সব গল্প ও পরিসংখ্যান। চলুন গভীর অনুসন্ধানে নামা যাক। সোশ্যাল মিডিয়া লাইক কিংবা ভিউ দিয়ে অনেক সময় আসল জনপ্রিয়তা মাপা যায় না, কারণ সেখানে অ্যালগোরিদমের খেলা থাকে। কিন্তু গুগল সার্চ, এটা হলো মানুষের খাঁটি কৌতূহলের প্রতিফলন। 2026 সালে প্রথম 6 মাসে মানুষ কাকে সবচেয়ে বেশি খুঁজেছে, কার জীবন, গান, ব্যক্তিগত আপডেট এবং ফ্যাশন সেন্স নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে ইন্টারনেট দুনিয়ায়। গুগল ট্রেন্ডস ও গ্লোবাল মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে আমরা তৈরি করেছি 2026 সালে প্রথম অর্ধের টপ 10 মোস্ট গুগলড কে পপ আর্টিস্ট এর মাস্টার ট্র্যাকার। চলুন শুরু করা যাক 10 নম্বর থেকে। 10 নম্বর স্থানটি দখল করে নিয়েছেন বিটিএস এর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য, সকলের প্রিয় ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। 2022 সালের ডিসেম্বরে সামরিক বাহিনীতে যোগ দিয়ে 2024 সালে জুনে তিনি প্রথম সদস্য হিসেবে সেনাজীবন সম্পন্ন করেছিলেন। কিন্তু 2026 সালে কেন তাকে নিয়ে এত সার্চ? সেনাবাহিনী থেকে ফেরার পর তিনি শুধু শান্ত হয়ে বসে থাকেননি। 2026 সালে ফেব্রুয়ারিতে ঐতিহাসিক জিকিউ ইন্টারভিউতে তিনি জিন বিটিএস এর ডেবিউ থেকে শুরু করে আজকের অভাবনীয় সফলতার পেছনে অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন। তার ব্যান্ড মেটদের প্রতি সম্মান এবং বিনয়ী মনোভাব পুরো বিশ্বকে নতুন করে মুগ্ধ করেছে। তিনি প্রমাণ করেছেন বিটিএস এর ভিত্তি কতটা শক্ত। তার নতুন প্রজেক্ট আর গ্লোবাল অ্যাপিয়ারেন্সের কারণে গুগল সার্চে তার নাম বছর জুড়ে ছিল ট্রেন্ডিং। তালিকার 9 নম্বরে রয়েছেন আন্ডারগ্রাউন্ড হিপ হপ থেকে উঠে আসে পুরো বিশ্ব কাঁপানো সুগা বা আগস্ট ডি। সুগার যাত্রা কখনোই সহজ ছিল না। কাঁধের গুরুতর ইনজুরি সত্ত্বেও তিনি থেমে থাকেনি। 2023 সালে সেপ্টেম্বরে পাবলিক সার্ভিস কর্মী হিসেবে সামরিক সেবা শুরু করে 2025 সালের জুনে তিনি তা শেষ করেন। 2026-এর প্রথম অর্ধভাগে সুগার উপর মিডিয়ার সার্চ স্পাইক করার মূল কারণ ছিল তার দূরদর্শী বক্তব্য। জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সেই বিখ্যাত সাক্ষাৎকারে সুগা পরিষ্কার বার্তা দিয়েছিলেন, যতদিন ভক্তরা পাশে থাকবে বিটিএস ততদিন গান বানিয়ে যাবে এবং ট্যুর করবে। তার একটি বাক্য বিটিএস আর্মিদের মনে যে উদ্দীপনা সৃষ্টি করেছিল, তাতে গুগলে আছড়ে পড়ে সার্চের ঢেউ। ভক্তরা তার নতুন মিউজিক প্রোডাকশন ও আগামীর প্ল্যান জানতে প্রতিনিয়ত সার্চ করে গেছেন। 8ম স্থানে আছেন বিটিএস এর মেইন ভোকালিস্ট ও ড্যান্স গড জিমিন। জিমিন মানে মঞ্চে এক অদ্ভুত আবেগ ও নান্দনিকতার মেলবন্ধন। 2023 সালে তার সোলো অ্যালবামের গান লাইক ক্রেজি প্রথম কোরিয়ান সোলো ট্র্যাক হিসেবে বিলবোর্ড হট 101 নম্বর উঠে ইতিহাস গড়েছিল। 2025-এর জুনে সামরিক সেবা শেষ করার পর 2026-এর শুরুতে জিমিন নিজেকে আবার নতুন করে আবিষ্কার করেন। তিনি জিকিউকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সোলো ক্যারিয়ারকে একটি ওয়েক আপ কল বা জাগরণী বার্তা হিসেবে আখ্যা দেন। বিটিএস এর আপকামিং রিইউনিয়নের আগে নিজের পারফরমেন্স কারণ নিখুঁত করার যে অঙ্গীকার তিনি প্রকাশ করেছিলেন তা গ্লোবাল মিডিয়া ব্যাপক আলোড়ন ফেলে। আর এই আত্ম উন্নয়নের চেষ্টা এবং অনবদ্য নাচ তাকে গুগল সার্চের শীর্ষে ধরে রেখেছে। এবার আসা যাক ব্ল্যাক পিঙ্কের রানীদের কথায়। তালিকার 7ম স্থানে নিজের জায়গা মজবুত করেছেন জিসু। গান তো আছে, তবে জিসু কেবল সঙ্গীতে সীমাবদ্ধ নন। তার ক্লাসি ইমেজ, মর্যাদা, ব্যক্তিত্ব এবং বিশ্বগত ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিতি তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। 2026-এর প্রথম 6 মাসে তার বিভিন্ন অ্যাক্টিং প্রজেক্টের গুঞ্জন, পার্সোনাল ব্র্যান্ডিং এবং ফ্যাশন উইকে তার অ্যাপিয়ারেন্স পুরো বিশ্বকে বাধ্য করেছে সার্চ বারে জিসু নাম টাইপ করতে। তিনি প্রমাণ করেছেন মার্জিত স্টাইল দিয়ে কিভাবে বিশ্বজয় করা যায়। র্যাঙ্কিংয়ে 6 নম্বরে যিনি আছেন, তার 2026 সালে সাফল্য যে কোনো সঙ্গীত শিল্পীর জন্য এক অবিশ্বাস্য স্বপ্ন। তিনি ব্ল্যাক পিঙ্কের রোজি। আন্তর্জাতিক সুপারস্টার ব্রুনো মার্সের সাথে রোজের ঐতিহাসিক কোলাবোরেশন আপাচে বা অ্যাপার্টমেন্ট গানটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটি কেবল একটি গান ছিল না, এটি ছিল একটি বৈশ্বিক উন্মাদনা। আর এই অভাবনীয় সাফল্যের পথ ধরে রোজে গড়েছেন ইতিহাস। 68তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে রোজে মনোনীত হয়েছেন সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডিউ গ্রুপ পারফরমেন্স এর মতো ক্যাটাগরিতে। একজন কে পপ নারী শিল্পীর জন্য এটি ছিল নজিরবিহীন অর্জন। এই গ্র্যামি ফিভার এবং তার মিউজিক জেনিয়াসের কারণে গুগল সার্চে 2026-এর প্রথম অর্ধে তার নাম ঝড় তুলেছিল। এই তালিকার সবচেয়ে চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ নাম হতে পারে এটি। টপ 5-এর মধ্যে তিনি একমাত্র
সম্পূর্ণ সোলো আর্টিস্ট, যিনি কোনো গ্রুপের সদস্য না হয়েও পুরো বিশ্বের সাথে টেক্কা দিচ্ছেন। 5 নম্বর স্থান দখল করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় রত্ন আইয়ু। আইয়ু কেবল একজন গায়িকা নন, তিনি একজন অসাধারণ সুরকার, গীতিকার এবং উচ্চমানের অভিনেত্রী। তার প্রতিটি গান কোরিয়ান চার্ট তো বটে, গ্লোবাল স্তরেও এক অন্যরকম আবেগ তৈরি করে। 2026 সালে প্রথম অর্ধে তার নতুন মিউজিক রিলিজ ও সম্ভাব্য নতুন অ্যাক্টিং প্রজেক্টের খবরের কারণে বিশ্বজুড়ে ভক্তদের কৌতূহল ছিল চরম সীমায়। কোনো মেগা গ্রুপ সাপোর্ট ছাড়াই টপ 5-এ তার এই অবস্থান প্রমাণ করে খাঁটি মেধা দিয়ে কিভাবে সাম্রাজ্য তৈরি করা যায়। 4 নম্বরে রাজত্ব করছেন গ্লোবাল ফ্যাশন মিউজিকের ট্রেন্ড সেটার ব্ল্যাকপিঙ্কের জেনি যা স্পর্শ করেন তাই ট্রেন্ড পরিণত হয়। তিনি যা পড়েন তাই এক রাতে আউট অফ স্টক হয়ে যায়। 2026-এ প্রথম 6 মাসে জেনি তার সোলো মিউজিক প্রজেক্টস, শীর্ষস্থানীয় লাক্সারি ব্র্যান্ডগুলোর সাথে হাই প্রোফাইল ক্যাম্পেইন এবং নতুন অ্যাক্টিং অ্যাডভেঞ্চার দিয়ে ইন্টারনেট শাসন করেছেন। কে পপ ইন্ডাস্ট্রিতে ইট গার্ল বলতে যা বোঝায়, জেনি প্রতিনিয়ত সেই সংখ্যাকে নতুন করে লিখেছেন। গুগল সার্চে তার এই বিশাল সার্চ ভলিউম প্রমাণ করে তার গ্লোবাল ইম্প্যাক্ট কতটা শক্তিশালী। লেডি আর্টিস্টদের মধ্যে বিশ্বমঞ্চে যিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন, তিনি আছেন আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে। তিনি আর কেউ নন, ব্ল্যাকপিঙ্কের থাই কুইন লিসা 2026 সালে প্রথম অর্ধে সবচেয়ে বেশি সার্চ হওয়া রানী কে পপ তারকা। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, লিসার ফ্যান বেসের সীমানা কোনো ভৌগোলিক সীমায় আটকে নেই। তার ক্ষিপ্রগতির নাচ, আন্তর্জাতিক পপ স্টারদের সাথে কাজের বিস্তার এবং হলিউড ও গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তার নতুন পদার্পণ তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। লিসা শুধু একজন কে পপ তারকা নন, তিনি এখন এক বৈশ্বিক পপ সংস্কৃতির ব্র্যান্ড। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি সেই মহেন্দ্রক্ষণে, কিন্তু 1 নম্বরের ঠিক আগের জায়গাটি কার? 2 নম্বর স্থানটি নিজের নামে করে নিয়েছেন বিটিএস এর গোল্ডেন মাকনে জাংকুক এমন একজন শিল্পী যার সোলো গান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রতিনিয়ত নতুন ইতিহাস লেখে। 2026 সালে মে মাসে অল কে পপ এর ডেটা অনুযায়ী দক্ষিণ কোরিয়া ইউটিউবের সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ আইডল ছিলেন জংকুক। আপনাদের জানিয়ে রাখি, 2025 সালে তিনি পুরো বিশ্বজুড়ে ইউটিউবে 3rd মোস্ট মেনশনড পারসন ছিলেন, যেখানে তার উপরে ছিলেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো গ্লোবাল স্পোর্টস লেজেন্ডরা। 4.6 মিলিয়ন মেনশন পাওয়া একজন গায়ক হিসেবে জংকুকের জনপ্রিয়তা যে কতটা ভৌতিক অবিশ্বাস্য তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তার দুর্দান্ত কণ্ঠ, নাচ আর চমক তাকে বিশ্বমঞ্চে 2 নম্বর স্থানে ধরে রেখেছে। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত কার মাথায় উঠল? 2026 সালে প্রথম অর্ধে গুগলের সবচেয়ে বেশি সার্চ হওয়া কে পপ তারকার মুকুট, যিনি জংকুক, লিসা কিংবা জেনির মতো মেগাস্টারদেরও পেছনে ফেলে 1 নম্বরে নিজের নাম খোদাই করেছেন। তিনি আর কেউ নন, কিম তাহিয়ং। হ্যাঁ, বিটিএস এর ভি বা কিম তাহিয়ং 2026 সালে প্রথম অর্ধে বিশ্বের সবচেয়ে বেশি সার্চ হওয়া কে পপ শিল্পী। কিন্তু কিভাবে তিনি অভাবনীয় আধিপত্য ধরে রাখলেন? আসুন জেনে নিই অবিশ্বাস্য সাফল্যের আসল রহস্য। 2025 সালে সেনা জীবন সম্পন্ন করার পর থেকে ভি যেন এক নতুন রূপ ধারণ করেছেন। তার আইকনিক ডিপ ভয়েস, ইউনিক আর্ট সেন্স এবং চোখ ধাঁধানো ফ্যাশন স্টেটমেন্ট তাকে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে রেখেছে। তিনি লাক্সারি ফ্যাশন জগতে পা রাখলে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া স্তব্ধ হয়ে যায়। আসুন কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস জেনে নেওয়া যাক। গুগল ট্রেন্ডসের রাজত্ব। এর আগে 2025 সালে ভি ছিলেন পুরো বছরে মোস্ট গুগল কে পপ আর্টিস্ট, যেখানে 81টি দেশের ডেটার মধ্যে 77টি দেশে 1 নম্বরে ছিলেন ভি। শুধু তাই নয়, 2021, 2022 এবং 2024 সালে তিনি ছিলেন সমগ্র এশিয়ার সবচেয়ে বেশি সার্চ হওয়া শিল্পী। উইকিপিডিয়া রেকর্ড, গুগল ট্রেন্ডসের বাইরে ভি হলেন একমাত্র কে পপ শিল্পী যার উইকিপিডিয়া পেজে ভিউ 50 মিলিয়নেরও বেশি। সামরিক সেবা থাকা সত্ত্বেও 2024 সালে তিনি ছিলেন বিশ্বের টপ 10 মোস্ট ভিউড মেল পপ সিঙ্গারের একজন। ইনস্টাগ্রাম সেন্সেশন, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা বর্তমানে 75.5 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভি কেবল গান, নাচের জন্য সার্চ হন না, তার ব্যক্তিগত জীবন, তার শিল্পপ্রীতি, তার রুচিশীল ফ্যাশন সেন্স এবং এক অদ্ভুত দ্যুতি পুরো পৃথিবীর মানুষকে বাধ্য করে গুগলে গিয়ে তার নাম টাইপ করতে। ভি প্রমাণ করেছেন তিনি শুধু একজন শিল্পী নন, তিনি পপ কালচারের এক জ্যান্ত আইকন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন সর্বদা বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কে গুগল সার্চের শীর্ষস্থানগুলো দখল করে রাখে? উত্তরের বিশ্লেষণ করলে দেখা যায় এই দুটি গ্রুপ কেবল একটি মিউজিক ব্যান্ড নয়। বিটিএস এর 5 জন সদস্য এবং ব্ল্যাকপিঙ্কের 4 জন সদস্যের সবাই এখন ইন্ডিভিজুয়াল গ্লোবাল ব্র্যান্ড। তারা গান গাইছেন, অভিনয় করছেন, বিশ্বখ্যাত ফ্যাশন হাউজের গ্লোবাল অ্যাম্বাসাডর হচ্ছেন এবং সমাজসেবামূলক যুক্ত থাকছেন। তাদের প্রতিটি পদক্ষেপ মিডিয়াতে বড় বড় হেডলাইন তৈরি করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, গুগল ট্রেন্ডস কি কোনো তারকার জনপ্রিয়তা একমাত্র মাপকাঠি? একদমই না। বিশেষজ্ঞরা বলেন গুগল ট্রেন্ডস মূলত পরিমাপ করে পাবলিক কিউরিসিটি বা জনগণের কৌতূহল। যখন কোনো তারকা নতুন গান আসে, সামরিক সেবা শেষ হয়, কোনো কন্ট্রোভার্সি বা বড় অ্যাওয়ার্ড পান, তখনই সার্চ ভলিউম স্পাইক বা দ্রুত বৃদ্ধি পায়। তাই গুগল ট্রেন্ডস হলো মিডিয়া অ্যাটেনশন বা গ্লোবাল ক্রেজের এক নিখুঁত সূচক। গ্লোবাল ইনফ্লুয়েন্স মাপার জন্য এর পাশাপাশি স্পটিফাই, স্ট্রিমিং, ইউটিউব ভিউজ, সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট এবং বিলবোর্ড চার্টস বা কনসার্ট রেভিনিউ সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
2026 সালে প্রথম অর্ধভাগে আমাদের দেখালো কিভাবে কে-পপ মিউজিক ইন্ডাস্ট্রি পুরো বিশ্বের বিনোদন জগৎকে নিয়ন্ত্রণ করছে। বিটিএস এর রাজকীয় প্রত্যাবর্তন এবং ব্ল্যাকপিঙ্ক গ্লোবাল ডোমিনেন্স কে-পপকে নিয়ে গেছে এক নতুন দিগন্তে। ভি, জংকুক, লিসা কিংবা রোজে তাদের এই সাফল্য কেবল তাদের নিজেদের নয়, বরং পুরো এশিয়ান পপ কালচারের জন্য এক বিশাল গর্বের বিষয়। আপনার প্রিয় কে-পপ আইডলকে, তিনি কি আমাদের এই টপ 10-এর তালিকায় স্থান পেয়েছেন, নাকি আপনি মনে করেন 2026-এর শেষ অর্ধে এই র্যাঙ্কিং পুরো বদলে যাবে? আপনার মতামত বিশ্লেষণ কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কে-পপ ওয়ার্ল্ডের এরকম আরও ডিপ ডাইভ অ্যানালাইসিস এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রোমাঞ্চকর ভিডিওতে।